সৌম্যব্রত সোম, দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আমার স্বরচিত কবিতাটি পাঠ করার আগে আমি কটি কথা বলতে চাই যে গত বছর 9 আগস্ট আরজিকরের বুকে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে তার আজ 8 মাস পূর্ণ হচ্ছে এবং আমাদের অভয়া দিদির অবিচারের আজ 8 মাস পূর্ণ হচ্ছে। তাই আজকের যে আমাদের সমাবেশ তার প্রথমেই যে ঋষিতাদি একটি গান করলো, চিৎকার করমে কতদূর বলা যায়, ঠিক আছে, সেই গানের থেকে আমি বলছি যে আমাদের যে 2রা অক্টোবর 2024-এ যে ক্রাই অফ দ্য আওয়ার প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের আরজিকর মেডিকেল কলেজের বিজেপির সামনে, সেই ক্রাই অফ দ্য আওয়ার থেকে এরকম চিৎকার ভেসে আসছে। সেই ক্রাই অফ দ্য আওয়ার আমাদের চিৎকার করে জানান দিচ্ছে যে একটি পিজিটি এবং ভবিষ্যতের একজন চিকিৎসক, তার পেছনে পুরো সিস্টেম, শাসক দল সবাই হাত ধুয়ে পড়ে গেছিল এবং তাকে এরমভাবে নিজের কলেজের বুকে এরমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, এবং তার যে বিচারের দাবিকেও প্রতিনিয়ত গলা টিপে হত্যা করা হচ্ছিল, কিন্তু তাও তার সমর্থনে জাতি বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। এটা শাসককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। শাসককে এটাও দেখিয়ে দিতে হবে যে আজ যে 26,000 চাকরি চলে গিয়েছে শিক্ষকের, যে শাসক দল ছোট ছোট বাচ্চাদের শিক্ষকদের কেড়ে নিয়েছে, ছোট ছোট বাচ্চাদের পড়ার অধিকারকে যারা পদদলিত করছে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং সর্বোপরি যে শাসক দল আমার আন্দোলনকে দমাতে চায় এবং আন্দোলনকারীদের ওপর, আপনাদের হয়তো মনে থাকবে যে গত বছর পুজোর সময় ধারার সামনে থেকে উইমান জাস্টিস স্লোগান দেওয়ার জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল, ঠিক আছে, এবং তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছিল। এবং সেই যারা শাসক দল আন্দোলনকারীদের এরকমভাবে গ্রেফতার করে এবং আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাদেরকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষুনি বিপ্লব স্যার বললেন এবং সবাই বললো যে জেডিএফের আহ্বানে একটি কনভেনশন হচ্ছে, সেই কনভেনশনে আমরা পাই পয়সার হিসেব দিয়ে দেবো এবং শাসক দলকেও এটা নিশ্চিত করতে হবে যে আমাদের থেকে যেমন জেডিএফের থেকে যেমন ওরা পাই পয়সার হিসেব চাইছে, তেমন ওরা যেন ওদের যে মন্ত্রীরা, যারা সবাই হয়তো নাম জানবেন, আমি নতুন করে নাম বলছি না, যারা এইভাবে বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা, যে দুটো হচ্ছে মানুষের মৌলিক অধিকার, সেই অধিকারকে যারা বিনষ্ট করেছে, তারা যেন আমাদের সামনে হিসাব দিতে পারে। এবং যে শাসক দলের প্রশ্রয়তে আজকে আরজিকরের বুকে যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেল, সেই হত্যাকাণ্ডের যারা প্রকৃত খুনি, শুধু সঞ্জয় রায় খুনি নয়, সঞ্জয় রায়ের আড়ালে যারা লুকিয়ে রয়েছে, শাসক দলের আড়ালে যারা লুকিয়ে রয়েছে, তাদের যেন আমাদের শাসক দল চিহ্নিত করে দিতে পারে। এবার আমি আমার কবিতাটি পাঠ করছি। অভয়া। ভরে উঠেছে তিলোত্তমার রাজপথ, প্রতিবাদীদের জনসমুদ্রে, ভঙ্গুর শিরদাঁড়া তাদের বুকে হতশান। একটা ঠান্ডা মাথার প্রাতিষ্ঠানিক খুন জন্ম দিয়েছে শত সহস্র বিবেক। অভয়া, তোমার মৃত্যু আগুন লাগিয়েছে বিবেকে, জাগিয়েছে সাহসের ফিনিক্স পাখি হৃদয়ের অন্ধকার থেকে। অভয়া, তুমি আজ সমার্থক প্রতিরোধে, তোমাতে বাধা পড়েছে গোটা এক প্রজন্ম। তোমার মৃত্যু নেই, তোমার ধ্বংস নেই, তুমি জন্মাবে শতবার, গড়িয়ে দিতে স্বৈরাচারীর কালো হাত, ধ্বংস করবে নৈরাজ্যের বাঁধ। এবং আমি কবিতার শেষে একটু বলতে চাই যে তিলোত্তমা শুধু মৃত নন, মৃতরা শুধু মরেই যায়। তিলোত্তমা বা অভয়াদি নিজে মারা তো গেছেন, কিন্তু তিনি যে মারা গিয়ে সমাজকে সংস্কারের যে নতুন পথ খুলে দিয়েছেন এবং যে তিনি মারা গিয়েও হাজার হাজার মানুষকে, হাজার হাজার কোটি কোটি মানুষকে যে একত্রিত করেছেন এবং আমাদের যে আন্দোলনের যে রাস্তাটি খুলে দিয়েছেন, সেই জন্য আমরা বলতে চাই যে তিলোত্তমা শুধু মৃত নন, তিলোত্তমা শহীদ। তাই আমি উই ওয়ান্ট জাস্টিস বলে আজকে আমার বক্তব্য শেষ করছি।
We want justice. We want justice.